लग गया आपका टच। আপনার কি এটা জানা আছে কোন প্যাসেঞ্জারের গায়ের হাত দেওয়ার আপনার কোনো অধিকার নেই? আমরা চাইলে কিন্তু ভিডিও করকে কি করব, এক্ষুনি কমপ্লেন করতে পারি, আপনার চাকরিও কিন্তু চলে যেতে পারে। আমার চাকরি তো ঠিক আছে, আমি যখন নামতে যাচ্ছি আপনি তখন ঠেলা মেরে বলছে দরজা খুলছেন। अरे सर गेट जो है लॉक है, वहाँ पे आप ऐसे खड़े रहिएगा। अरे ट्रेनটা দাঁড়িয়েছে তো, कहाँ पर मैं खड़ा था? गेट के ऊपर आप खड़े हुए थे। मैं यहाँ पर खड़ा था, यहाँ पर खड़ा था और आप आके इधर आइए, यहाँ पे फाइन कर रहा है, स्पॉट फाइन। और आप यहाँ पर खड़ा था, मैं यहाँ पर खड़ा था। यहाँ पे थे, आप यहाँ যখন তমলুকে ট্রেনটা ঢোকে তখন ওই ভ্যান্ডারের একজন হলো জল বিক্রেতা, উনি কি আমি দরজার সামনে যখন নামতে যাই তখন উনি কি করেছেন, আমার মানে দাঁড়িয়ে আছে, উনি আমাকে জোরে ঠেলা দিয়ে মানে এমন ভাবে বিহেভিয়ার করেছে কি বলবো। দেখুন কিভাবে ট্রেন ধরছে। ওনাদের লাঠিও রয়েছে, লাঠি চার্জও হয়তো করতে পারে। দেখুন এই দেখুন এখানে অ্যানাউন্সমেন্টও হচ্ছে। প্রচুর পরিমাণে মানুষও কিন্তু এমন জঙ্গল দিয়ে এমন পাঁচিল ডিঙিয়ে কিন্তু চলেছে। সামনেই দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির। বাঙালির এখন আর ছুটে যেতে হবে না পুরীতে, এখন কিন্তু আপনারা বাংলায় পেয়ে যাবেন সমুদ্র সৈকত, তার পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন। আজ 30শে এপ্রিল বুধবার, আজকে দীঘায় জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন হতে চলেছে। আমি বর্তমানে রয়েছি হাওড়া স্টেশনের। আজকে আমরা জার্নি করতে চলেছি তাম্রলিপ্ত এক্সপ্রেসে হাওড়া থেকে দীঘা, সম্পূর্ণ ট্রেন জার্নিতে, তাও আবার জেনারেলি। আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য আপনারা দুটি এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন, আর লোকাল ট্রেনও রয়েছে। আপনাদের সবচেয়ে ভালো হবে এক্সপ্রেস ট্রেনে যাওয়া। সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমরাও কিন্তু আজকে সকাল 6:45-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু ধরবো, জেনারেলে সম্পূর্ণ জার্নি কিন্তু করব। আর আপনারা যদি মনে করেন যে বিকালের দিক যাবেন তাহলে কিন্তু আপনারা বিকাল 3টের সাথে কান্ডারি এক্সপ্রেসও কিন্তু পেয়ে যাবেন। সময় লাগবে প্রায় 3 ঘন্টা 40 মিনিট। আর আপনারা জেনারেলে যদি যান, জেনারেল ভাড়া পড়বে মাত্র 90 টাকা। তাম্রলিপ্ত এক্সপ্রেস বেশিরভাগ সময় দিয়ে থাকে প্ল্যাটফর্ম 19 এবং 20-তে। ওই জন্য আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিক থেকে এখন 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। ওয়ান 2857 তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিয়েছে আমাদের 8:45-এ 18 নম্বর প্ল্যাটফর্মে। চলুন আস্তে আস্তে 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। তাম্রলিপ্ত এক্সপ্রেসের একদম প্রথমে 4টি বগি কিন্তু রয়েছে সম্পূর্ণ জেনারেল, আর তার আগে যে বগিগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে চেয়ার কার রিজার্ভেশন। দেখতে পাচ্ছেন তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু 18 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে, আর প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু আজকে দীঘার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন। চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। তাম্রলিপ্ত এক্সপ্রেসে সামনের দিকে আসলে কিন্তু আপনারা পরপর 4টে জেনারেল কোচ কিন্তু পেয়ে যাবেন। আর আজকে কিন্তু জেনারেল কোচ দেখতে পাচ্ছি একদম ফাঁকা রয়েছে। আজ কিন্তু 30শে এপ্রিল, আর আজকেই কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির কিন্তু ওপেনিং হতে চলেছে। দেখতে পাচ্ছেন একদম ফাঁকা রয়েছে আজকের দিনে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস, একদম ফাঁকা রয়েছে জেনারেল বগি। দেখতে পাচ্ছেন আমরা সাইডে একদম এখানে রেখে দিয়েছি ব্যাগ, একদম ফাঁকা রয়েছে। এই দেখুন আমাদের ট্রেন ছাড়ার সময় রয়েছে সকাল 6:45। ততক্ষণে আপনাদের একটু সম্পূর্ণ ট্রেনটি ঘুরিয়ে দেখিয়ে দিই। চলুন তত সময় আমরা ট্রেনের ভেতরটা একবার ভালোভাবে দেখে নিই। জলের ব্যবস্থা যদি দেখি, জল একদম ঠিক আছে। আর যদি আমরা বাথরুম দেখি, বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আশা করি আছে। বাথরুমে আপনারা জলের ব্যবস্থা পেয়ে যাবেন, আর বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে। আর আজকের দিনে আপনারা যদি ট্রেনটা দেখেন, এখন প্রায় বলতে গেলে আর 10 থেকে 15 মিনিট আপনারা বলতে পারেন সময় লাগবে হলেও ট্রেন ছাড়া। দেখতে পাচ্ছেন একদম ফাঁকাই রয়েছে ট্রেনটি, যদি দেখা যায় একদম ফাঁকাই রয়েছে। একদম সাইডের যে সিটগুলো রয়েছে সেগুলো অ্যাকচুয়ালি বুক হয়ে গেছে, আর একদম ফাঁকায় আপনারা ট্রেনটি পেয়ে যাবেন। এই দেখুন একদম ফাঁকা ফাঁকা ট্রেনে আজকে আমরা দীঘা জার্নি করব। আমার মনে হয় দীঘা যাওয়ার জন্য আপনারা ট্রেন রিজার্ভেশন না করাই বেস্ট। আপনারা যদি জেনারেল টিকিট কেটে দীঘা যান, একদম বর্তমান সময় ফাঁকাই কিন্তু আপনারা সম্পূর্ণ দীঘা ঘুরে কিন্তু আসতে পারবেন। সময় এখন 6:48। আমাদের ট্রেন কিন্তু এখনও ছাড়েনি, অলরেডি কিন্তু 3 মিনিট লেট হয়ে গেছে। আর কালকে অর্থাৎ গতকালকে শুনেছি এই তাম্রলিপ্ত এক্সপ্রেস নাকি সকাল 9টার সময় ছেড়েছে হাওড়া স্টেশন থেকে। আজকে দেখি কটার সময় ছাড়ে।
সময় এখন সকাল 6:56 আর আমাদের ট্রেন এখন হাওড়া থেকে দীঘার দিকে রওনা দিল। সকালের ব্রেকফাস্টটা ভাইয়ের দেওয়া রুটি দিয়েই সেরে ফেললাম। ট্রেন কিন্তু এখন হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখন আপনাদের ভেতরের পরিবেশটা একবার দেখিয়ে দিই, কেমন ক্রাউড রয়েছে ভেতরে। ভিড় বেশি একটা ভিড় কিন্তু না, একদম ফাঁকা রয়েছে। সকলে কিন্তু দেখতে পাচ্ছেন শুয়ে বসে আরামসে কিন্তু দীঘাতে যেতে পারছে আজকে অক্ষয় তৃতীয়ার দিনেই। দেখতে পাচ্ছেন একদম ফাঁকাই রয়েছে আজকের দিনে। আমাদের ট্রেন হাওড়া থেকে 7 কিলোমিটার দূরত্ব কভার করে এখন এসেছে সাঁতরাগাছি জংশনে। আর সময় লেগেছে প্রায় 25 থেকে 30 মিনিট, যেখানে সময় লাগে মাত্র 20 মিনিট। সময় এখন সকাল 7:25 আর আমাদের ট্রেন এখন সাঁতরাগাছি থেকে ছাড়লো। এখন আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে উলুবেড়িয়ার দিকে কিন্তু রওনা দিল। আর এখন কিন্তু বাইরে রীতিমতো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি, আর ভেতরে অবস্থাটা আপনারা দেখে নিন, একদম ফাঁকা ট্রেনে কিছু কিছু মানুষ খেলে দুলে ঘুমিয়েই কিন্তু পড়েছে। আমাদের ট্রেন হাওড়া থেকে 31 কিলোমিটার অতিক্রম করে এখন পৌঁছেছে উলুবেড়িয়া স্টেশনে। আর এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখন 30 সেকেন্ড থেকে 1 মিনিট হল্ট করে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। দেখুন কিভাবে ট্রেন ধরছে। সময় এখন সকাল 8:05 আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো মেচেদাতে। দেখতে পেলাম মেচেদা থেকেও কিন্তু অনেক যাত্রী কিন্তু ট্রেনে উঠলেন, অনেক যাত্রী দেখলাম দৌড়ে দৌড়ে ট্রেনের সিট ধরার জন্য আসলেন। আর অনেকেই কিন্তু মেচেদা থেকে দীঘার জন্য কিন্তু রওনা দিচ্ছেন আজকে। সময় এখন সকাল 8:10 আর আমাদের ট্রেন এখন মেচেদা থেকে ছাড়লো। আমাদের ট্রেন মেচেদাতে ঢোকার সময় ছিল সকাল 7:45, কিন্তু ট্রেন রীতিমতো 20 মিনিট লেটে কিন্তু চলছে।
আজকের ওয়েদারটা এমন করছে কি বলবো, কোথাও বৃষ্টি হচ্ছে, আবার কোথাও রোদ্দুর, আবার কোথাও আকাশ এতটাই মেঘলা যে মোবাইলে ক্যামেরা কোয়ালিটিও ভালো দিচ্ছে না। কাকা আসুক। কাকা বলছি, আঙ্কেল একটু দাঁড়ান, বলছি তখন ঠেলা দিয়ে কেন চলে গেলেন আমাকে? আপনি কি জানেন কোনো প্যাসেঞ্জারের গায়ে হাত দেওয়ার অধিকার আপনাদের নেই? হ্যাঁ, তখন ট্রেন দাঁড়িয়েছে, তখন ট্রেন দাঁড়িয়েছে, আমরা নামবো। স্যার এই তো মেরে সর পে সামান है गाड़ी ऐसे हो गया मैं हिल गया लग गया आपका। আপনার কি এটা জানা আছে কোনো প্যাসেঞ্জারের গায়ের হাত দেওয়ার আপনার কোনো অধিকার নেই? আমরা চাইলে কিন্তু ভিডিও করকে কি করব, এক্ষুনি কমপ্লেন করতে পারি, আপনার চাকরিও কিন্তু চলে যেতে পারে। আমার চাকরি ঠিক আছে, তোমার কথা না, উনিও ছিল, উনারও একটু করো, একটু কে ছিল উনিও ছিল ওইখানে, উনি তো আমার সাথে এসেছে। আমি নামতে যাচ্ছি, আমি যখন নামতে যাচ্ছি আপনি তখন ঠেলা মেরে বলছে দরজা খুলছেন। আরে স্যার गेट जो है लॉक है, वहाँ पे आप ऐसे खड़े रहिएगा। अरे ट्रेन दाঁড়িয়েছে তো, कहाँ पर मैं खड़ा था? गेट के ऊपर आप खड़े हुए थे। मैं यहाँ पर खड़ा था और आप आके इधर आइए, यहाँ पे फाइन कर रहा है, स्पॉट फाइन। और आप यहाँ पर खड़ा था, मैं यहाँ पर खड़ा था, आप यहाँ पे थे। ठीक है, खिड़की ये करो, मैं यहाँ से खिड़की बंद करो। आपने बोला था खिड़की नहीं खुल रहा, मैं यहाँ पर खड़ा था। दरवाजा सॉरी दरवाजा। अरे आपका जैसा हिंदी मेरा अच्छा नहीं है। बंद करके बात करोगे तो समझा भी देंगे। क्यों वीडियो बंद करो आप? अच्छा वीडियो बात करोगे ठीक है, बोलिए से जा रहा हूँ, गाड़ी दरवाजा लग गया। हाँ, मेरा हाथ में गलती से लग गया। हाँ गलती से लग गया, ठीक है, गलती से लग गया, अब जाइए। একটু আগে আপনারা যে ঝামেলাটা দেখলেন, ঝামেলাটার বিষয়টা আমি একটু বলি। একটু আগে তমলুক স্টেশন এসেছে, তখন আমি নামতে যাই। নামার সময় যে ওখানকার যারা সার্ভিস করছে, মানে খাবার জল বিক্রেতা করছে ভ্যান্ডারে, এটা হলো সকাল, আজকে হলো 30শে এপ্রিল বুধবার, অক্ষয় তৃতীয়ার দিন। আমরা যাচ্ছি হলো পুরীর জগন্নাথ মন্দিরের উদ্বোধনে তাম্রলিপ্ত এক্সপ্রেসে, ঠিক আছে। তাই এখন হলো যখন তমলুকে ট্রেনটা ঢোকে, তখন ওই ভ্যান্ডারের একজন হলো জল বিক্রেতা, উনি কি, আমি দরজার সামনে যখন নামতে যাই তখন উনি কি করেছে, নামার মধ্যে দাঁড়িয়ে আছে, উনি আমাকে জোরে ঠেলা দিয়ে মানে এমনভাবে বিহেভিয়ার করেছে কি বলবো, জন্য আমি বিনা টিকিটে এসেছি, তারপরে আমি অনেক ক্ষতি করেছি, মানে কেমন খারাপ একটা বিহেভিয়ার আমার সাথে সাধারণত করে ধাক্কা ফাক্কা মেরে দেয়, ওই জন্য এত কিছু ওনাকে বললাম। তো আপনারা বিচার করুন, আপনার সাথে এমন হয়েছে নাকি সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। থেকে 152 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এখন ঢুকছে কাঁথি স্টেশনে। এখন 9:40 বাজে, মানে সেই নর্মালি 25 মিনিট লেট। আর কিছু সময়ের অপেক্ষায় আমরা সকলেই রয়েছি, তারপরে আমরা সকলেই কিন্তু দেখব দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার পাশাপাশি সম্পূর্ণ দীঘা। দারুণ একটা আনন্দ হচ্ছে এখন। আর ট্রেন কিন্তু হর্ন দিয়ে দিয়েছে, এক্ষুনি কিন্তু ছাড়বে, শুনতেই পাচ্ছেন আপনারা। চলুন তাহলে ট্রেনে ওঠা যাক।
হাওড়া থেকে 176 কিলোমিটার জার্নি করে আমরা এখন নেমেছি দীঘার আগের স্টেশন অর্থাৎ রামনগরে। এরপরেই কিন্তু রয়েছে দীঘা। এখানে গাড়িটি হয়তো 30 সেকেন্ড থেকে 1 মিনিট হল্ট করতে পারে, তারপরে কিন্তু দীঘার দিকে রওনা দেবে। আমাদের মনের আকর্ষণ কিন্তু আরও বাড়ছে বলতে গেলে, কারণ আর কিছু সময়ের অপেক্ষা। তারপরে আমার সাথে আপনাদেরও কিন্তু দর্শন করাবো দীঘার জগন্নাথ দেবের মন্দির। রামনগর থেকে দীঘার পথে যাওয়ার সময় ট্রেনের স্পিড কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বাড়িয়ে দিয়েছে। মনে হচ্ছে এখন আমরা একটি এক্সপ্রেস ট্রেনে রয়েছে। এত সময় আসলাম ভীষণ ছিল ডিগডিগ ডিগডিগ করে, আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ট্রেন জুড়ে মানুষের মনে একটা আলাদা রকমের আমেজ রয়েছে, কারণ আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই কিন্তু সকলে জগন্নাথ দেবের মন্দির কিন্তু দর্শন করতে পারবে। এই দেখুন কতটা উৎসাহ মানুষের, কতটা আনন্দ পাচ্ছে। ট্রেন রামনগর থেকে ছেড়ে দিয়েছে, এখন ঢুকছে দীঘা স্টেশনে। এই যে এই বাসটা আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষ, এটি কিন্তু দীঘা হয়ে কলকাতায় বাসগুলি দেখতে পাচ্ছি এখনও কিন্তু চলছে। আমি শুনেছিলাম বাস চলবে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কলকাতা থেকে একটি বাস কিন্তু দীঘাতে আসছে। এই দেখতে পাচ্ছেন সন্তোষ, দীঘা টু কলকাতা। ট্রেন ফাইনালি ঢুকে গেছে দীঘা স্টেশনে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু অপেক্ষা করছে রিটার্ন যাওয়ার জন্য। সকলে দীঘা ঘুরে এখন বাড়ি ফেরার চেষ্টা করছে বা বাড়ি ফিরছেন বলতে গেলে চলে। আর আমরা এখন দীঘাতে প্রবেশ করছি। ট্রেন ঢুকে গেছে আমাদের দীঘা স্টেশনে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যাত্রী কিন্তু বাড়ি ফিরছেন, আর সকলের মুখে কিন্তু আমরা শুনতে পাচ্ছি জয় জগন্নাথ। একটি অন্যরকম ভাইব কিন্তু হয়ে গেছে বর্তমানে দীঘাতে। দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রচুর পরিমাণ মানুষ পর্যটক বাড়ির দিকে ফিরছেন, আর সকলে বলছেন জয় জগন্নাথ। আর সময় বলছে এখন ঘড়ির কাঁটায় 10টা বেজে 19 মিনিট। ট্রেন একটু লেট করেছে, বেশিও লেট করেনি, সামান্য একটু লেট করেছে। দেখতে পাচ্ছেন দীঘা প্রচুর পরিমাণ মানুষের ক্রাউড রয়েছে কিন্তু আজকের দিনে। দেখুন সকলে ফেরার জন্য ওয়েট করছেন, আর প্রচুর পরিমাণ পুলিশও মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটা সামনের অংশে প্রচুর পরিমাণ, যেহেতু আজকে হলো দীঘাতে জগন্নাথ মন্দির ওপেনিং হবে, একটু তো সিকিউরিটি দেওয়া অবশ্যই জরুরি। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সিকিউরিটি কিন্তু দেওয়া হচ্ছে আজকের দিনে। এই দেখুন সকলের লাঠিও রয়েছে, লাঠি চার্জও হয়তো করতে পারে। দেখুন এই দেখুন এখানে অ্যানাউন্সমেন্টও হচ্ছে। এই দেখুন ঠিক এমনভাবেই কিন্তু দেখতে পাচ্ছি মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছে, আর প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু সিকিউরিটি করছে। দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হচ্ছে আজকের দিনে দীঘাতে। চলুন নামি তাহলে, সকলে রুলস কিন্তু ফলো করছে। 185 কিলোমিটার জার্নি করে হাওড়া থেকে ফাইনালি আমরা নেমে পড়েছি দীঘা স্টেশনে। আজকের দীঘা কিন্তু নতুন সাজে সেজে উঠেছে। ক্রাউডটা একবার আপনারা দেখে নিন, সকলে কিন্তু সৈকতের দিকে যাচ্ছেন। এই দেখুন প্রচুর পরিমাণ ভক্ত কিন্তু আজকের দিনে দীঘায় এসেছেন, এবং প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আবার ফিরছেন আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি। দেখুন একবার ক্রাউডটা আপনারা দেখে নিন। এক কথায় বলতে গেলে লক্ষ লক্ষ মানুষের সমাগম মনে হচ্ছে স্টেশনে হয়ে গেছে। লক্ষ হয়নি, তবে হাজার হাজার মানুষের সমাগম কিন্তু স্টেশনেই হয়ে গেছে। বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দীঘা স্টেশনে, আর আপনারা যখন দীঘা স্টেশনে নামবেন, দীঘা একদম স্টেশনে থেকেই স্টেশন থেকেই কিন্তু আপনারা দেখতে পাবেন দীঘার জগন্নাথ মন্দির। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, উপরে চক্র রয়েছে, তার উপরে একটা পতাকা, দারুণ কিন্তু লাগছে। দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর কিন্তু লাগছে দিনের বেলা, একদম সূর্যদেব রয়েছে এখন মাথার উপরে, আর স্টেশন থেকে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মন্দির। অপরূপ সুন্দর কিন্তু লাগছে। আমাদের এক্সাইটমেন্ট একবার দেখুন, একদম আমরা পিছনেই রয়েছে হলো দীঘা স্টেশন। দীঘা স্টেশনের সাইডতে লাফ মেরেছি, এখন জঙ্গল থেকে আমরা আড়াআড়ি যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। এতটাই এক্সাইটমেন্ট রয়েছে। তো চলুন সামনের দিকে, সামনে জঙ্গলটা করে আপনাদের দেখিয়ে দিই। কি বলবো, কথা বলতে পারছি না এখন এসে, এমন একটি ব্যাপার। শুধু যে আমরা এমন আড়াআড়ি জঙ্গল দিয়ে যাচ্ছি এমন কিন্তু নয়, দেখতে পাচ্ছেন আমাদের পাশাপাশি প্রচুর পরিমাণ মানুষও কিন্তু এমন জঙ্গল দিয়ে এমন পাঁচিল ডিঙিয়ে কিন্তু চলেছে। সামনেই দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ, দেখতে পাচ্ছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। চলুন
দেখতে পাচ্ছেন আলাদাই একটা এক্সাইটমেন্ট রয়েছে। এখন সামনে দেখা যাচ্ছে অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে, মানে আমরা শর্টকাট ধরেছি। এই মোমেন্টটা জীবনের একটা বেস্ট মোমেন্ট আপনারা বলতে পারেন, মানে এমনভাবে একটা মানে মন্দিরে আমরা দর্শন করবো, আলাদা এক অনুভূতি। আর আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে সিংহদুয়ার, অপরূপ সুন্দর রয়েছে। এই মন্দিরের 3টি দুয়ার কিন্তু রয়েছে। ফাইনালি আপনাদের এবার দেখাচ্ছি পেছন থেকে কেমন দেখতে লাগে জগন্নাথ দেবের মন্দির। দেখতে পাচ্ছেন একদম উপরে কিন্তু রয়েছে নীল চক্র আর পতাকা কিন্তু উঠছে। আর এই মন্দিরে 3টি দুয়ার কিন্তু রয়েছে, সিংহদুয়ার, হস্তি দুয়ার এবং ব্যাঘ্র দুয়ার। আর এই মন্দিরের উপরে যে নীল চক্র দেখতে পাচ্ছেন ওটির কিন্তু প্রায় 1.5 টন ওয়েট রয়েছে। আর হাইট যদি আপনারা বলেন, হাইট কিন্তু রয়েছে প্রায় 22 বা 23 মিটার। এই পর্বে ভিডিওর এতটুকুই থাকছে। আর পরবর্তী পর্বে কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি সম্পূর্ণ দীঘার জগন্নাথ মন্দির 2, তার পাশাপাশি সম্পূর্ণ দীঘার জগন্নাথ মন্দির ওপেনিং A to Z সমস্ত তথ্য। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করবেন। আর আপনারা কারা হলো যে আমি সকাল 6:45 তাম্রলিপ্ত যেই ট্রেন এসেছে, এই ট্রেনে এসেছেন আর এমন অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেগুলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।